স্যার এই যে আপনার কাপড়। ঠিক আছে, এই যে টাকা। আর শোনো, কিছুক্ষণ পরে তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ? ইমরান, কি ব্যাপার? কার সাথে কথা বলছো? আসলে ওই যে লন্ড্রিওয়ালি আসছে তো কাপড় দেওয়ার জন্য, ওর সাথেই কথা বলছিলাম। কিন্তু লন্ড্রিওয়ালির সাথে তুমি এরকম পিস পিস করে কি কথা বলছো? আরে পিস পিস করে না, আমি ভালো করে একে বলছিলাম যেন ভালো করে কাপড়গুলো আর কি আয়রন করে দাও। ঠিক আছে ঠিক আছে। আর এই মেয়ে শোনো, তুমি কাপড় চোপড় কি আয়রন করো? ইদারিং দেখছি তোমার কাপড় চোপড় ঠিকঠাক মতো আয়রন হচ্ছে না। শোনো, সুন্দর করে যদি আয়রন না করতে পারো তাহলে কিন্তু এরপর থেকে তোমার কাছে কোনো কাপড় আয়রন করতে দিব না। আচ্ছা ঠিক আছে ইমরান, তুমি থাকো তাহলে, আমি অফিসে যাচ্ছি। আর ফোনটা আমার দাও তো। এই যে তোমার ফোন। আসি তাহলে। আরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো, ভিতরে আসো। আরে এখানে বসো না কেন? শোনো, আমার বউ চলে গেছে। আজকে অফিস থেকে ফিরতে অনেক সময় লাগবে, মানে রাত হয়ে যাবে। আর তুমি আজকে আমার সাথে অনেকক্ষণ সময় রাখতে পারবে, বুঝতে পেরেছো? হ্যালো, কি বলছেন স্যার? আমার মিটিং ক্যান্সেল? আরে আমি তো রেডি হয়ে এখনই বের হচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এখন আবার কি আসবে? আরে আমি কি করে জানবো? এটা তো তোমার বাড়ি, তুমি জানো কি আসছে? চুপচাপ বসে থাকো, কথা বলো, ধরো। আরে আমার বউ চলে এসেছে, কি করি এখন? একটা কাজ করো, শোনো শোনো, তুমি ওয়াশরুমে যে পড়াও, যাও যাও। কি ব্যাপার? গেট খুলতে এত লেট হয়েছে কেন? আরে লেট হয়েছে, ওই যে ওয়াশরুমে ছিল। আচ্ছা যাক, বাদ দাও তো। তুমি না হচ্ছে যে এই মিটিংয়ে গেছিলা, চলে আসলা কেন? আর বলো না, আমার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, এই জন্য বাসায় চলে আসলাম। আরে মিটিং ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে? তুমি অফিস পর্যন্ত যাইতে পারলা না? অফিসে না গিয়ে চলে আসতো। আরে তুমি এসব কেমন কথা বলছো? অফিসে মিটিং ক্যান্সেল হয়ে গেছে, আমি অফিস পর্যন্ত কেন যাব শুধু শুধু? তাছাড়া তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? আচ্ছা যাই হোক, শোনো, তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। এই দাঁড়া দাঁড়া, ওয়াশরুমে এখন যাওয়া লাগবে না। আমি ওয়াশরুমে যাবো। তুমি এখানে বসো তো, এখানে বসো। শোনো শোনো শোনো, বসো। শোনো না, ওই যে ওয়াশরুমে যাইতে হবে না, তুমি চলে আসছো এত যাই হোক। শোনো, আমি ওয়াশরুমে যাবো, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি ওই ওই বাইরের ওয়াশরুমে যাও, আর কাপড় চেঞ্জ করো, তারপরে। তুমি এসব কি বলছো? এই, আমি কেন আমার ওয়াশরুম রেখে আমি বাইরের ওয়াশরুমে যাব? শোনো, আমি তোমাকে যেটা বলছি সেটা করো। যাও, আমার জন্য এক কাপ চা বানাও, আর আমি ওয়াশরুমে যাচ্ছি। এই তুমি কি আমাকে চাকর বাকর পাইছো? সেই আমার দিয়ে সব কাজ করো কেন? নিজের চা একটু নিজে বানিয়ে খাইতে পারো না? যাও, তুমি একটা কাজ করো, যে নিজে চা বানিয়ে খাও, হ্যাঁ? তারপরে মনে করো যে চা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে, হ্যাঁ ঠিক আছে? এখন ফ্রেশ হইতে হবে না। আচ্ছা ইমরান, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমার সাথে এরকম কেন করছো হঠাৎ করে? আরে আমার খুব গরম লাগতেছে, আমি ওয়াশরুমে যাব, ফ্রেশ হবো, তারপরে চা খাবো। যাও, তোমাকে যেটা বলছি সেটা করো, যাও। আরে শোনো না শোনো না, হ্যাঁ মানে গরম তো আমারও লাগছে। শোনো, এখন এখন ফোনটা রাখো। এখন মনে করো যে ওয়াশরুমে যেতে হবে না, তুমি একটা কাজ করো, যাও নিজে চা বানিয়ে খেয়ে তারপরে মনে করো যে ওয়াশরুমে যাও। আমার জন্য এক কাপ বানিও, হ্যাঁ? আরে বাবা, তুমি কি আমার কথা বুঝছো না, নাকি তোমার মাথাটা তো খারাপ হয়ে গিয়েছে? তুমি এসব কি বলছো ভাই? আমি ওয়াশরুমে যাব, যাও তুমি চা নিয়ে আসো আমার জন্য, যেটা বলছি সেটা করো, আমি যাচ্ছি। এই কি করতেছো? বললাম না ওয়াশরুমে যাইতে হবে না। শোনো না, ওই যে ওই ওয়াশরুমে, আরে ওয়াশরুমে যাওয়ার কি দরকার, হ্যাঁ? ওয়াশরুমে যাইতে হবে না, তুমি একটা কাজ করো, চলো আগে আমরা একটু রোমান্স করি, হ্যাঁ? তারপর এই ছাড়ো বলছি আমাকে।
ওয়াশরুমে যাব না মানে কি? ফ্রেশ না হয়ে তোমার সাথে রোমান্স করতে যাব না? তোমার তো দেখছি শখ বেশি বেড়ে গেছে। আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপরে রোমান্স করবো। এই শোনো, তুমি আমাকে কামলা বানিয়ে রাখছো, সবসময় আমাকে দিয়ে এক একটা কাজ করাও। আজকে না, শোনো, আজকে না ওই যে মনে করো যে ওয়াশরুমে যাইতে হবে না, ওয়াশরুমে যাওয়া ঠিক হবে না, ওয়াশরুমে যাও না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন আগে ওয়াশরুম থেকে আসি, তারপরে যা করার করব, ঠিক আছে? কেন ওয়াশরুমে যাইতে হবে? ছাড়ো তো বলছি, কেন ওয়াশরুমে যেতে হবে? এমে, তুমি এখানে কি করছো? বের হয়ে আসো বলছি, বের হও। এই এই মেয়েটা সেই লোন দেয়ালি না? কিন্তু ও ওয়াশরুমে কি করছে? বুঝতে পেরেছি, নিশ্চয় তোমার সাথে কোনো কিছু আছে, তাই না? এই জন্যই তো আমাকে ওয়াশরুমে যেতে দিচ্ছ না। এই চুপ করো, কি 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 কি- কি থাকবে? শোনো, আসলে ওই ওয়াশরুমে কি করে গেল, আসলে মানে ও চলে যাচ্ছিল, যাওয়ার সময় বলছে হঠাৎ যে আমার একটু টয়লেটে চাপ দিয়েছে, আমি একটু ওয়াশরুমে যাব। তাই আমি ভাবলাম যে আমাদের ওয়াশরুম আছে না, আমাদের ওয়াশরুমে একটু যাই। চুপ! আর একটা কথাও বলবে না, হ্যাঁ? ওয়াশরুমে গিয়েছিল না? আমি এখন সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তুমি এই মেয়েটার সাথে ছি ছি ছি, আমি মুখে বলতে চাচ্ছি না এসব। কি হচ্ছে আমার সাথে এসব? আরে তুমি বেবি আমাকে সন্দেহ করো, তুমি আমাকে ট্রাস্ট করো না? আরে তুমি কি কোনোদিন দেখছো আমাকে কোনো মেয়ের সাথে? শোনো না, আমি বিশ্বাস করো, ওই মেয়েটা বলছে যে আমার ভাইয়া আমার আমার 2 নম্বর চাপ দিছে, আমার না খুব সমস্যা। এই জন্যই তো আমি ভাবলাম যে আমাদের ওয়াশরুমটা খালি আছে, এই জন্য ওকে ভিতরে যাইতে দিছি। এই জন্য তোমাকে আমি মনে করো যে ওয়াশরুমে ছিল তো, এই জন্য যাইতে দিই না। আর তাছাড়া মনে করো যে তুমি রাগ করবা দেখে আমি তোমাকে মানা করছি, তুমি রাগ করো না, ঠিক আছে? আচ্ছা এই ব্যাপার, আমি আসলে কি না কি ভেবেছি। আর যাই হোক, শোনো, এই মেয়েকে বলে দাও আজকের পর থেকে যেন আমাদের বাসায় না আসে। আমি লন্ডি থেকে যেয়ে কাপড় নিয়ে আসবো। না না ঠিক আছে, ও আসছে যেহেতু, তোমার মনে করো আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো, আর ওই মেয়েটাও চা খেয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, তুমি চা খেয়ে যাও, হ্যাঁ তুমি যাও গিয়ে বসো, হ্যাঁ? আর শোনো বেবি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, দুজন একসাথে আচ্ছা, কফি খাবো। ও আবার চা খাবে কেন আমাদের সাথে? ভালো মেয়ে তো, সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যাও যাও যাও।